কালকে না আমি সকাল থেকে ব্লগ করিনি, শরীরটা খারাপ ছিল। তো ভাবলাম আজকে কী ভিডিও দেবো সেটাই ভাবছিলাম। তো ব্লগ তো করিনি, আর আজকে দেখি কী দিতে পারি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি। তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার না করলে মনটা একটু খারাপ হয়ে যায়। আর এখানে কী করছি বলো তো, পুঁইমিটুলি পাশের বাড়ির কাকিমা দিয়েছিল, পুঁইমিটুলি আর সব রকম সবজি দিয়ে, আর একটু শুকো চুনো মাছ, চুনো মাছ না চিংড়ি মাছ, শুকো চিংড়ি দেখতেই পাচ্ছি, শুকো চিংড়ি দিয়ে চচ্চড়ি করছি। খেতে আমার ভীষণ ভালো লাগে, অনেকেই মাছ খেতে পারে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমার ফ্যামিলির মধ্যে আমি, দিদি আর মা খায়। তো আমরাই খাবো, যার জন্য চচ্চড়িটা হচ্ছে। আর হচ্ছে আর করে নিয়েছি, এদিকে হচ্ছে এই যে পালং শাক ভাজা। রেগুলার আমাদের পালং শাক ভাজা হয়, এবং শাশুড়ি মা খেতে ভীষণ ভালোবাসে পালং শাক ভাজা। আর হবে এদিকে কাঁচা টমেটোগুলো পেকে গেছে, মা বললো একটু ঝাল চচ্চড়ি করে নিতে। এগুলো কিন্তু কাঁচা টমেটো ছিল, দেখে বুঝতেই পারছো কাঁচা টমেটো ছিল। এগুলো একটু ঝাল চচ্চড়ি হবে। আর এখানে হাজব্যান্ড এনেছেন এই যে, এটা কী বলো তো, তোমরা দেখে কি কেউ চিনতে পারছো? এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা। এই যে, এই দেখো, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি হবে। আর এখানে অনেকটা কাঁটা পোনা মাছ এনেছে, এটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো। হাজব্যান্ডের 3 দিন ছুটি পর পর বললো আমি বাজারে যাব না, তো মাছটা আমি নিয়ে রাখি, আর মাংসটা তো এখান থেকে নিয়ে আসা যাবে। তো মাছটা একটু বেশি করে কিনে নিয়েছে, আজকে এটা হবে। আর এটা ফ্রিজে ধুয়ে রেখে দেবো। এইভাবে আজকে তো মেনু। আর হবে ধনে পাতার চাটনি। শাশুড়ি মা ওইদিকে আদা রসুন কাটছে, আমাকে একটু হেল্প করছে। মাই সব আনাজপত্র কেটে দেয়, আমার আনাজপত্র কাটতে লাগে না, আমার খালি খুন্তি মারার কাজ। আর মশলাটা তো মিক্সিতে করে নিই, কোনো অসুবিধা হয় না। তো আজকে তাড়াহুড়ো করে রান্না করছি, সকালবেলায় আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করে নিয়ে। আর ব্রেকফাস্ট করে রান্নাটা করে নিয়ে তারপরে স্নান করে নিয়ে ছুটবো স্কুল। আমি যাবো না ভেবেছিলাম স্কুলে, কিন্তু বন্ধুরা এত জোর করছে, ফোন করেছিল কেন যাবে না কেন যাবে না, তুমি নিয়ে গেলে ভালো লাগবে না। যার জন্য ডিসাইড করলাম যে যাবো। আজকে অ্যানুয়াল ফাংশন আছে স্কুলে, তো অ্যানুয়াল ফাংশনটাই অ্যাটেন্ড করবো। তো বন্ধুরা যখন বলছে যেতে তো হবেই, তো ওটা শেয়ার করবো, ওটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, আমার চচ্চড়ি কথা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি জল ঢেলে দেবো। মাছগুলো এই দেখো কী করেছে দেখেছো, এরকমভাবে কেটে দিয়েছে। এটাকে আবার আমাকে বসে বসে কাটতে হবে। এরকমভাবে কী করে আমি ভাজবো? এরকম গোটা মাছকে আমি কড়াই দিয়ে দেবো? আর কি করা যাবে, এটাকে ধুয়ে নিয়ে কাটতে হবে, কেটে আবার আমাকে দিতে হবে। আঁশগুলোকেও ভালো করে ছাড়িয়ে দেয়নি, তো এইভাবে পরিষ্কার করতে হবে। এই কটা রেখে দিও। আচ্ছা ঠিক আছে, হুম 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 হুম, রেখে দাও। রসুন ছাড়িয়েছি, কিছুটা রসুন মা বললো ও তারে রেখে দিও। হ্যাঁ, এটা হচ্ছে গ্রামীণ ভাষা। তারে মানে ওর জন্য। হ্যাঁ, পুকুরের মাছ, এটা গঙ্গার মাছ। গল্প করছে খাবো, বলছি এটা পুকুরের মাছ, হাজব্যান্ড বলছে না এটা গঙ্গার মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি আর মা বলছি এটা পুকুরে, উনি বলছেন গঙ্গা। মাছ চেনে না আর কী হবে। চেনা যায় কি মাছ শিখতে গেলে বাজেভাবে কাটছে, মুটি দিয়েই কাটতে হবে। কি এক ঝামেলা, আঁশগুলো না ছাড়িয়ে দিলে না তো প্রবলেম হয় না, কি বলবো। এবার কত আঁশ দেখছো, এই যে। ওদিকে আমার চচ্চড়ি ফুটছে। এবারে হচ্ছে এই মাছগুলো ধোয়া। এই দেখো আঁশ, দেখো কত আঁশ।
চলো মাছ পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কাটা পোনা মাছের ধোয়া হয়ে গেছে, এই মাছটাও ধোয়া হয়ে গেছে, আর একটু মাছের তেল রয়েছে এটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বেসিনটাও ক্লিন করে নিয়েছি। আর এইদিকে আমার চচ্চড়িও প্রায় হয়ে এসেছে। ঠিক আছে বলো, হ্যাঁ বলো বলো বলো। আসতে হবে, আসতে হবে। ও এটা ঠিক করে দিয়েছো? অনেকদিন ধরে বলছিলাম আমি এটা ঠিক করে দাও, এটা ঠিক করে দাও, আমাকে একটু চলতে হবে। দেখ ওয়েট বেড়ে যাচ্ছে, কবে থেকে বলছি এটা ঠিক করে দাও, টুকটুক ফাইনালি ঠিক করে দেবো। খালি পায়ে করো না, দুজনেই করবো। হ্যাঁ রিক, তাই না? সব কিছুই আছে কিন্তু পুরেমোর জন্য কিচ্ছু করা হয় না আমাদের। ফাইনালি আমার রান্না শেষের পথে, টমেটোগুলো ঝাল ঝাল করে শাশুড়ি মায়ের জন্য বসিয়ে দিয়েছি। এই যে এটা টক টক ঝাল হবে শুধু, আর এখানে মাছটা করব লাস্টে একদম, কারণ মাছের একটা গন্ধ আছে, তার জন্য মাছটা লাস্টে করব। এ বাবা, ভাত বসিয়েছি, গ্যাস জ্বালিয়ে নিয়ে কখন থেকে, বুঝেছো তো? এটাই হয় আমার সাথে, এটাই হয়। আর এখানে টমেটো নিয়ে এসেছি বাজার থেকে, 3 কেজি টমেটো 30 টাকা। ওয়াও, 3 কেজি টমেটো 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, লুট লুট লুট। আর এদিকে দেখো মাছগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি। এখন কটা বাজে দেখো, এখনো পর্যন্ত আমার রান্না হচ্ছে, আমি কিচ্ছু করিনি। এই যে দেখতে পাচ্ছ আমার ঝোল ফুটছে, এটাই লাস্ট আইটেম আমার। তো এর ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে ব্যাস আমার এই ঝোলটা কমপ্লিট হলেই আমি যাব স্নানে। এখনও পর্যন্ত আমি স্নান করিনি, আমি কখন স্কুলে যাব আমি জানি না কিচ্ছু। তো এই মাছগুলো এবার এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেবো। তো ব্লগটা আর কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করে দেবো। এদিকে কিচেন আমার সমস্ত পরিষ্কার করাও হয়ে গেছে, মোটামুটি কাজ সবই শেষ। এবার যাবো খালি স্নানে, তারপরে এসে খাবো, তারপরে ছুটবো স্কুলে। তো ব্লগটা আর কন্টিনিউ করবো না, ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। আজকের ভিডিওতে বিশেষ কিছু করতে পারলাম না বা দেখাতে পারলাম না, আর কি করব, কিছু করার নেই। শরীর ভালো ছিল না, কালকে ব্লগ করতে পারিনি, আজকের এই ব্লগটা দিলাম তোমাদের। কালকেরে আবার স্কুলের ব্লগ যাবে, তারপর কন্টিনিউ ব্লগ যাবে। চলো এখানে ভিডিও এন্ড করছি, বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইস।